তিনি মোহিত হয়ে গেছিলেন পুত্রের মোহে, পুত্রেতি তন্ময়তয়া। এটি প্রত্যেক পিতামাতার পুত্রের প্রতি একটা তন্ময়তা থাকে, মমতা থাকে, মায়া থাকে। তাহলে সেই মায়ার দ্বারা বশীভূত হয়ে ব্যাসদেব দেখছেন সদ্যজাত পুত্র সে সন্ন্যাস প্রবেজ্য আশ্রমে চলে যাচ্ছে, সেই জন্য তাকে ফিরাবার জন্য তিনি তন্ময় হয়ে গিয়েছিলেন। তাই সেই ব্যাসনন্দন সুখদেবকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাচ্ছেন কে না, উগ্রশ্রবাসুত ব্রহ্মর্ষণ সুতের পুত্র। প্রণাম জানি কি বললেন, প্রণাম জানালেন, জানিয়ে বলছেন যশানুভাবমখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপম দিদিদীর্ষতাং তমুঅহ্নম সংসারিণাং গণনায় পুরাণগুহ্যম তং ব্যাসসূনুং উপযামি গুরুং মুনীনাম। কি বললেন? বললেন এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ। এই পুরাণ ভগবৎ স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার। আমরা আগের দিন শুনেছি নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু ঋষিকা ভুবি ভাবুকা। সেখানেই বলেছেন যে হে রসিক, হে ভুবি, হে ভাবু, তোমরা মুহুরহ সতত সব সময় একটা মুহূর্ত যেন তোমরা সময়টাকে নষ্ট করো না, কারণ এই সময় যদি একবার চলে যায় একে তুমি হাজার চেষ্টা করলে আর ফিরে পাবে না। তাই সংসারের সমস্ত কর্মের মধ্য দিয়ে এই ভাগবত কথায় মনোনিবেশ করতে হবে। সংসারে কর্ম তো থাকবেই, কর্ম তো আমাদের নিঃশ্বাস যতদিন রয়েছে ততদিন কর্ম থাকবে, কিন্তু তার মধ্যে আমাদের সময় বের করে আমাদের এই ভাগবত কথা, অমৃতময়ী কথা, নিগম কল্প তরুর গলিতম ফলম, অর্থাৎ বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ক ফল, সেটাকে আস্বাদন করতে হবে। মুহুরহ প্রতিটা মুহূর্তে, মননে, স্মরণে, জাগরণে, নিদ্রায়, প্রতিটা মুহূর্তে। তাই বলছেন এই পুরাণ ভগবৎ স্বরূপকে অনুভব করা এবং সমস্ত বেদের সার। ওই যে বললেন নিগম কল্পতরু, নিগম মানে বেদ, বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ক ফল হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। তাই সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞানন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় প্রদীপ। হ্যাঁ, যারা এই দুঃখ যারা যন্ত্রণার জগৎ থেকে নিস্তার পেতে যায় তাদের জন্য, আর যারা পেতে চায় না, যারা এই অন্ধকার জগৎটাকেই ভালোবাসে তাদের কথা বলেন। যারা ভগবানকে প্রীতি করেন, ভালোবাসেন, যারা ভগবানের কথাকে ভালোবাসেন, যারা অন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় প্রদীপ, আলোর জ্যোতি। যেমন সূর্যের উদয়ে রাত্রির অন্ধকার সব চলে যায়, দূরীভূত হয়ে যায়, তেমনি ভাগবত স্বরূপ ভগবানের প্রকাশে জীবের ভাগ্যাকাশে যখন উদিত হয় তখন তার সমস্ত অজ্ঞান অবিদ্যা সব দূরীভূত হয়ে যায়। তবে ওই যে একদিন দুদিন শুনলে হবে না, মুহুরহ বারবার শুনতে হবে। ওই যে আগের দিন আমরা শুনলাম যে আমরা যদি মনে চিন্তা করি ভাগবত কথা শ্রবণ করব বললেন, এই মনে ইচ্ছা করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান শ্রীহরি তিনি বলছেন সেই ভক্তের হৃদয়ে অবস্থান করেন, তিনি অবরুদ্ধ হয়ে যান। তাই এই ভাগবত হচ্ছেন বললেন অদ্বিতীয় প্রদীপ। প্রদীপ যেমন অন্ধকারকে দূরীভূত করে তেমনি ভাগবত রূপ প্রদীপ কি হয়, এই কথা শ্রবণের দ্বারা আমাদের জন্ম জন্মান্তের সমস্ত অন্ধকার সেইগুলি দূরীভূত হয়ে যায়। তা একে প্রদীপের সাথে তুলনা করলেন, অদ্বিতীয়, এক অদ্বিতীয় প্রদীপ। যতই অন্ধকার থাকুক না কেন প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে অন্ধকার যেমন চলে যায়, তেমনি ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের যত অন্ধকার সেইগুলি সব দূরীভূত হয়ে যায়। তাই বলেন প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদের আচার্য সুখদেব
করুণা পরবশ হয়ে এই শ্রীমদ্ ভাগবত অমৃতময়ী কথা বর্ণনা করেছেন। আমি তার শরণ গ্রহণ করছি। তং ব্যাস শুনু উপজামি গুরুং মুনিনাম। তিনি আমার শ্রী গুরুদেব, তিনি মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ এবং তিনি ব্যাসপুত্র। ব্যাস শুনু উপজামি গুরুং মুনিনাম। তাই আমি তার শরণ গ্রহণ করেছি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। কি বললেন? মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে এবং দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে, এই তিনজনকে সুত গোস্বামী পাদ প্রথম এই প্রণাম জানিয়েছেন। প্রথমে গুরুদেবকে জানিয়েছেন। এই জন্য আমাদের সনাতন আচার্য পরম্পরায় যে কোনো কর্ম করা হোক না কেন, আগে গুরু পূজা, গুরু বন্দনা এই দিয়ে শুরু করতে হয়। এই জন্য চৈতন্য চরিতামৃতই বলুন বা শ্রীমদ্ ভাগবতেই বলুন, প্রত্যেক গ্রন্থ প্রারম্ভে গুরুদেবকে এই প্রণাম তারা জানিয়েছেন। তাই এখানে কি বললেন? প্রথমে সুখদেবকে, ব্যাসদেবকে, ব্যাসনন্দন সুখদেবকে প্রণাম করলেন। প্রণাম করার পরে বললেন মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি হচ্ছেন নরনারায়ণ। ভগবানের যে অবতার আমরা শুনবো, এই ভাগবতেই বর্ণনা দেওয়া আছে। ভগবানের যে 24টি অবতার, সেই 24টি অবতারের মধ্যে একটি অবতার হচ্ছেন নরনারায়ণ। সেই নরনারায়ণ ভগবানকে তিনি প্রণাম জানালেন সুত গোস্বামী, এবং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। এবং দেবী সরস্বতীকে প্রণাম জানালেন। কেন সরস্বতীকে প্রণাম জানালেন? না, তিনি হচ্ছেন বাগ দেবী। এই যে আমরা কথা বলছি, এই কথা বলার বা বিদ্যা, এই পড়াশোনা করা হচ্ছে, এর দেবী হচ্ছেন সরস্বতী। এই জন্যে সরস্বতীকে প্রণাম করলেন। তাহলে প্রথমে প্রণাম করলেন নরনারায়ণ ভগবানকে, দ্বিতীয় প্রণাম করলেন দেবী সরস্বতীকে, এবং তৃতীয় প্রণাম করলেন ব্যাসদেবকে। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সরস্বতীকে প্রণাম জানালেন। ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূর করে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য বললেন। ততো জয়মুদীরয়েৎ। শ্রীমদ্ ভাগবত পাঠ এই বললাম আর সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলাম তা নয়। এই তিনজনকে প্রণাম অবশ্যই জানাতে হবে। চারজনকে, সুখদেব, নরনারায়ণ ভগবান, সরস্বতী এবং ব্যাসদেব। তাই এই চারজনকে প্রথমেই সুত গোস্বামী পাদ প্রণাম জানালেন এবং বললেন যে মহাপুরাণ পাঠ করতে গেলে এদের প্রণাম করা একান্ত কর্তব্য। এরপরে বললেন মুনয় সাধু পৃষ্ঠোয়ং ভবদ্ভীর লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্নো জিনাত্মাসু প্রসীদতি। কি বললেন? রোমহর্ষণ সুত অগ্রশ্রবা তিনি শৌনকাদি ঋষিগণকে বললেন যে হে ঋষিগণ, হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। অনেকে অনেক প্রকার প্রশ্ন করে, কিন্তু সেই অনেক প্রশ্নের মধ্যে আপনারা যে প্রশ্ন করেছেন এটি অতি সুন্দর প্রশ্ন। কারণ এই প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়ক। প্রশ্ন তো অনেক থাকে, অনেকে অনেক রকমের প্রশ্ন করে, যার যা মনের ইচ্ছা সেগুলি জানাবার জন্য বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকেন। কিন্তু শৌনকাদি ঋষিগণ যে প্রশ্নটি করলেন, সেই প্রশ্নটি শুনে সুত গোস্বামী বলছেন যে এই প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন। কৃষ্ণ
বিষয়ক প্রশ্ন। তারা প্রশ্ন করেছিলেন কি, যে কলিযুগের প্রারম্ভে যখন ব্রাহ্মণ, কৃষ্ণ ভগবান সকলেই নিজ নিজের ধামে চলে গেলেন, গোলকে চলে গেলেন, তখন ধর্ম কার আশ্রয়ে রয়েছেন। তো এই যে কৃষ্ণ বিষয়ক, ধর্ম বিষয়ক প্রশ্ন, এই জন্য এই প্রশ্নটিকে শ্রেষ্ঠ প্রশ্ন বললেন। আপনারা সুন্দর এবং উত্তম প্রশ্ন করেছেন। এই যে প্রশ্ন কৃষ্ণ বিষয়ক, এবং এর দ্বারা কি হবে, এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। প্রশ্ন করলে কি হয়, জানা যায়। ভগবত বিষয়ে যে জানা, এটাই হচ্ছে আত্মশুদ্ধি। যেমন দেহ শুদ্ধ হয়, দেহ আমরা পরিষ্কার করি বিভিন্ন প্রকার মাজন দিয়ে, বিভিন্ন প্রকার বস্তু দিয়ে আমরা দেহটাকে পরিষ্কার করি। কিন্তু আত্মা পরিষ্কার হবে কি করে? আত্মাকে পরিষ্কার করার একমাত্র মহামহৌষধি বা একমাত্র বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়ক কথা। যে কথার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিষয় রয়েছে, তার সম্পর্কে আলোচনা রয়েছে, সেই বিষয়ক কথা শ্রবণ করলে কি হবে, আত্মা শুদ্ধি হবে। আত্মা শুদ্ধি অন্য কোনো বস্তুর দ্বারা হবে না, একমাত্র ভগবত কথা শ্রবণের দ্বারা আত্মা শুদ্ধি হবে। এই জন্য আচার্য শঙ্কর এই জায়গায় বলেছিলেন যে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আত্মার আহার কি, আত্মার খাদ্য কি? আমরা অনেকে বলি, কেন আমরা যে খাই এগুলো তো আত্মা চায় বলে আমরা খাই। বললেন মোটেই না, এগুলি আত্মার সাথে সম্পর্ক নয়, এগুলি দেহের সাথে সম্বন্ধ। তাহলে আত্মার খাদ্য কি? বললেন হরিগুণ কীর্তন হি আত্মনঘাস। হরিগুণ কীর্তনে হচ্ছে আত্মার আহার। এই যে চব্যচস্য লজ্জপে আপনি যাই খান না কেন, এগুলি দেহের সাথে, দেহটাকে পুষ্ট করে, এগুলো আত্মার আহার নয়, আত্মার খাদ্য নয়। আত্মার খাদ্য হচ্ছে হরিগুণ কীর্তন, হরিকথা শ্রবণ বা হরিগুণ কীর্তন, এইগুলি হচ্ছে আত্মার খাদ্য। তাই বলছেন এই প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়, এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। অন্য কোনো বস্তু দ্বারা আত্মশুদ্ধি হয় না, একমাত্র ভগবানের কথা শ্রবণের দ্বারা আত্মশুদ্ধি হয়। সেই জন্যে রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবাসুত তিনি শৌনকাদি ঋষিগণকে বললেন যে আপনারা উত্তম প্রশ্ন করেছেন, আপনারা যে প্রশ্ন করেছেন অতি সুন্দর প্রশ্ন। সবৈ পুংসাং পরো ধর্ম যত ভক্তিরধুক্ষজে অহেতুক প্রতিহতায়াত্মা সম্প্রসীদতি। কি বললেন? বললেন মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। এটি একটু ভাগবতের কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সবই পুংস পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে অহেতুক প্রতিহতা জয়াহত্মা সম্প্রসীদতি। ধর্ম তো আমরা অনেকভাবে, অনেক বস্তু মধ্যে আমরা ধর্ম খুঁজে বেড়াই, ধর্ম মনে করি। কিন্তু এখানে বললেন সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে, অর্থাৎ সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ধর্মের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়, ভগবানের নামে গুণে লীলায় সমস্ত বস্তুর প্রতি যে আমাদের আগ্রহ বাড়ে, ভক্তি জন্মায়। এই যে কথা শুনবার যে একটা আগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণ কি বস্তু, তিনি কেন এসেছিলেন, তিনি কি লীলা করেছেন, বা তার কথা শুনে আমাদের কি মঙ্গল হবে, এই যে একটা জানার আগ্রহ বা ভক্তি জন্মাবে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলছেন। এই জন্য গীতাতে বলা হয়েছে কি, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
সব কিছু পরিত্যাগ করি, যা যেগুলোকে আমরা ধর্ম বলে মনে করি সেই সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র আমাতেই যে শরণাপন্ন হয়, সর্বধর্মান পরিত্যাগ মা এবং শরণাম ব্রজ, একমাত্র যে আমাতেই শরণাপন্ন হয় সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এর উপরে আর কিছু হয় না। এখানেও সুদ গোস্বামীপাদ একই কথাই বললেন যে মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কোনটা? না যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। তো ভক্তি জন্মাবে কি করে? ভগবানের সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, ভগবানের কথা যদি আমরা নিরন্তর শ্রবণ না করি, তাহলে আমরা কি করে আমরা ভগবান সম্পর্কে বুঝবো, জানবো? এই জন্যে বললেন সেটাই শ্রেষ্ঠ ধর্ম, যেতে ভগবান ভক্তিতে ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই, এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। হ্যাঁ, ভক্তি এমন নয় যে এখন করলাম আবার পরে চলে যাবে, তা নয়। যার মধ্যে কোনো রকম কামনা নেই। হ্যাঁ, আমরা তো সমস্ত কামনা বাসনায় জর্জরিত হয়ে রয়েছি। এই যে গোপীগণের যে কৃষ্ণ প্রীতি, তারা নিজের কোনো কামনা বাসনার জন্য ভগবানেরকে ভক্তি করেননি, তারা ভগবানেরকে ভালোবাসেন বলেই তারা প্রীতি করেন। আমাদের হচ্ছে কামনা বাসনায় জর্জরিত আমাদের দেহ, কিন্তু কামনা বাসনা নিলে হবে না, ভগবানকে নিষ্কাম ভাবে ভজনা করতে হবে। তাহলে দেখবেন মন সদা সর্বদা পূর্ণ হয়ে রয়েছে, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য আমাদের আচার্যগণ বলছেন যে গোপীগণ যে ভগবানকে ভালোবাসেন, তারা ভালোবাসার জন্য ভালোবাসেন, কিছু পাওয়ার জন্য তারা ভালোবাসেন না। দ্য লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্য ভালোবাসা। তাই বললেন এরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে এবং কৃতকৃত্য হয়ে যায়, কৃতার্থ হয়ে যায়। হ্যাঁ, তখন দেখবেন আনন্দ সাগরে সে ডুবে রয়েছে। তা আনন্দ আছে কোথায়? আনন্দ আছে তো কৃষ্ণ কথার মধ্যে আনন্দ আছে, অন্য কোথাও গেলে তো আর আনন্দ খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের আচার্য যখন বলছেন না, একজন প্রশ্ন করেছেন যে কৃষ্ণ কোথায়, বলেন কেন? কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথার মধ্যেই আনন্দ রয়েছে। আনন্দ অন্য কোথাও খুঁজতে গেলে পাওয়া যাবে না। তা কি বললেন? আনন্দম শেথায় আনন্দম, আনন্দম শেথা আনন্দম, যেখানে কৃষ্ণ নাম সেথায় আনন্দ ধাম, আনন্দম সেথা আনন্দম, যেখানে কৃষ্ণ কথা সেথা নাই কোনো ব্যথা, আনন্দম সেথা আনন্দম, আনন্দম সেথা আনন্দম, যেখানে কৃষ্ণ কথা সেথা নাই কোনো ব্যথা, আনন্দম সেথা আনন্দম, যেখানে কৃষ্ণ রূপ ছড়ায় সুরভিধূপ, যেখানে কৃষ্ণ রূপ ছড়ায় সুরভিধূপ, আনন্দম সেথা আনন্দম, আনন্দম সেথা আনন্দম। সেখানেই তো প্রকৃত আনন্দ, যেখানে ভগবানের কথা রয়েছে, ভগবানের আলোচনা রয়েছে, ভগবানের বিষয়ে সম্বন্ধ রয়েছে, সেখানেই আনন্দ। সেই জন্য আমাদের আচার্যগণ বলছেন আমরা এমনি এমনি কৃষ্ণ নাম করিনি, আমরা এমনি এমনি কৃষ্ণ কথা শুনিনি। আমরা কৃষ্ণ কথা কেন শুনি, কৃষ্ণ গুণ কীর্তন কেন করি? যে কৃষ্ণ কথা শ্রবণ করলে, কৃষ্ণ নাম গুণ কীর্তন করলে কোনো দুঃখ থাকবে না, সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে।
মনে কোনো কষ্ট হলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ নামটি মুখে নিলে সকল যারা দূরে যায়, সাধ করে কি কৃষ্ণ বলি। কৃষ্ণ নামটি বড় মধুময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়, সাধ করে কি কৃষ্ণ বলি। কৃষ্ণ নামটি বড় মধুময়। মধুময় নাম, মধুর হইতেও সুমধুর। জগতে যদি কোনো মধুর থাকে তার চাইতেও সুমধুর হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের কথা। তাই আচার্যগণ, সাধুগণ, গুরুগণ তারা বলছেন যে আমরা এমনি এমনি কৃষ্ণ নাম করিনি। মনে যখন কষ্ট হয় তখন কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, দেখবেন মনের কষ্ট সব দূরীভূত হয়ে গেছে, চলে গেছে, থাকবে না। কেন? এটাই হচ্ছে ভগবানের কথার সাক্ষাৎ প্রমাণ। অনেকে বলেন ভগবান যে আছেন আমরা বুঝবো কি করে, তার প্রমাণ কি? বলেন বুঝতে হবে না, প্রমাণ পেতে হবে না। সাক্ষাৎ প্রমাণ ভগবান যে আছেন তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে যে ভগবানের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে, ভগবানের কথা, ভগবানের নাম গুণকীর্তন করার সঙ্গে সঙ্গে আমার মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা সব যে প্রশমিত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, এটাই হচ্ছে সাক্ষাৎ ফল। তাই বলছেন সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে ঔতুক্য প্রতিহতা যা হত্মা সম্প্রসীদতি। সেটাই বলছেন মানুষের পক্ষে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়, এবং ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই, এবং যে ভক্তি নিরন্তর জাগ্রত থাকে, সব সময় থাকে, এরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে এবং কৃতকৃতার্থ হয়ে যায়। তাই বললেন সুত গোস্বামী পাদ, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রচোদিত জনয়ত্যাসু বৈরাগ্যং জ্ঞানং চং যদহেতুকম। কি বললেন? বললেন যে ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেম তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়ে যায়। তখন জাগতিক জগতের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা তাকে আর স্পর্শ করতে পারে না। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত, অর্থাৎ ভক্তির সাথে যখন যুক্ত হয়ে যাবে, একবার যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর বিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি হয় যোগ, না হয় বিয়োগ। ভগবানের সাথে যদি একবার সম্পর্ক হয়ে যায় তখন কি হবে? প্রতিটা মুহূর্তে স্মরণে, মননে, চিন্তায়, জাগরণে, সমস্ত সময় সে ভগবতময় হয়ে যাবে। তখন সেই কোনো দুঃখ আসলো, সেই দুঃখটাকে সে দুঃখ বলে মনে করবে না, তখন সে মনে করবে এটা ভগবানের আশীর্বাদ। ভগবান আমাকে দয়া করে দিয়েছেন, কৃপা করে আমরা শুনবো। এই শ্রীমদ্ ভাগবত মধ্যেই আছে কুন্তী দেবী, তিনি ভগবানের কাছে বিপদ প্রার্থনা করেছেন যে তুমি আমাকে বিপদ দাও। তো ভগবান বললেন যে পিসিমা তুমি বিপদ চাইলে কেন? বিপদ তো কেউ চায় না। বললেন বাবা বিপদ আমি এই জন্যই চাইলাম যে বিপদ থাকলেই তুমি থাকবে, তোমার কথা মনে হবে। আজকে যদি আমার কাছে বিপদ না থাকে তাহলে তোমায় আমি ভুলে যাব। সেই জন্য তিনি বললেন কবির কথায় কি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, বিপদে যেন করিতে পারি জয়।
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে, নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। দুঃখকে যেন জয় করতে পারি। দুঃখে সান্ত্বনার প্রয়োজন নেই। সান্ত্বনা দিয়ে তুমি আমাকে দুঃখ কি করে দূর করবে? সান্ত্বনা দিয়ে দুঃখকে দূর করা যায় না। দুঃখকে যদি দূর করতে হয়, একমাত্র উপায় হচ্ছে ভগবানের কথা। তাই বললেন, বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রচোদিত, জনতা সুবৈরাগ্যং জ্ঞানং চং যদহিতুকম। এই কথা বলেই সুত গোস্বামীপাদ বললেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেনা কথা সুজা, নোদপাদয়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। কি বললেন? ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রবণ মাত্র। দিনের পর দিন ভগবানের কথা শ্রবণ করছি, অর্থাৎ ভগবানের কথার প্রতি আমার বিশ্বাস হচ্ছে না, সেই কথা শ্রবণেই বলছেন কোনো ফল হবে না। সে কথা শোনাও যা, না কথাও তাই। এই জন্য আমাদের ভক্তি জগতে প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া। ভগবানের কথার প্রতি, সাধুর কথার প্রতি, গুরুদেবের কথার প্রতি আগে আমাদের শাস্ত্রের কথার প্রতি আমাদের বিশ্বাস থাকবে, শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা শব্দের অর্থ কি? শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় নিশ্চয়, যে যে কথাটা বলছেন শাস্ত্র, ভাগবত, গুরু, যে এটা একদম ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই, এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে। এগুলো কোনো কথার কথা নয়। সাধু কথা, গুরু কথা, শাস্ত্রের কথা, এগুলো হচ্ছে একবারে অক্ষর ব্রহ্মস্বরূপ। এই জন্য বলে ধর্ম সুনুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুজন, নোৎপাদয়েৎ জ্যোতিরতি শ্রম এবহি কেবলম। তাহলে কি হবে? ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, দিনের পর দিন হরিকথা শুনছেন, লীলা কথা শুনছেন, ভগবানের কথা শ্রবণ করছেন, করতে করতেও যদি ভগবানের কথার প্রতি যদি শ্রদ্ধা না হয়, অনুরাগ না জন্মায়, তাহলে সেই কথা শ্রবণের কোনো ফল হবে না। সেই কর্ম বলছেন বৃথা শ্রবণ মাত্র। নোদ পাদে যদি রতিং শ্রম এবহি কেবলম। হ্যাঁ, যদি একটা কোনো কাজ করছেন, বিশাল পরিশ্রম করছেন, এবং সেই পরিশ্রম করার পরে সেই কর্মের প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, তাহলে সেই কর্মটা করাও যা, না করাও তাই। তাই সুত গোস্বামীপাদ এখানে বললেন যে নোৎপাদৈ যদি রতিং শ্রম এবহি কেবলম। তাহলে সেই শ্রবণটা, যে আমরা এই যে ভাগবত কথা শ্রবণ করছি, এই কথা শ্রবণের দ্বারা, শ্রবণের মাধ্যমে যদি ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা না হয়, ভক্তি না জন্মায়, আনন্দ না হয়, তাহলে সেটা বলছেন বৃথা পরিশ্রম। শ্রম এবহি কেবলম, সেটা পরিশ্রম মাত্র। ধর্মস্য হ্যাব বর্গস্য নার্থো অর্থায় কল্পতে, নার্থস্য ধর্মৈকান্তস্য কাম লাভায় হি স্মৃত। ধর্মের ফল হলো মুখ্য, তার ফল অর্থলাভ নয়। অনেকে ভাববেন যে তাহলে ভগবানের কথা শুনছি, তাহলে ভগবান কি আমার সব কর্ম করে দেবেন? কর্ম করতে হবে, কর্ম আপনাকে করতে হবে, কিন্তু সেই কর্মের ফলটা ভগবান আপনাকে দান করবে। এটা তো আমাদের দুঃখময় জগৎ, এক প্রকার নয়, 3 প্রকার দুঃখের দ্বারা আমরা জর্জরিত। তো ভগবানের কথার মধ্যে থাকলে, ভগবানের পথে থাকলে কি হবে? আমাদের দুঃখটা লাঘব হবে, দুঃখটা আমাদের বিভ্রান্ত করতে পারবে না।
আমাদের নরক পথে নিয়ে যেতে পারবে না। এটাই হচ্ছে ভগবানের কথার মহিমা। এই জন্য বললেন ধর্ম হ্যাপবর্গস্য নার্থ অর্থায় কল্পতে নার্থস্য ধর্মই কান্তস্য কামলাভায় স্মৃতি। ধর্মের ফল হলো মোক্ষ, অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য, ভোগবিলাস বা ভোগ্য পদার্থ লাভ। ধর্ম কর্মের ফল নয়। ধর্ম হচ্ছে শুদ্ধ সাত্বিক বস্তু। এই জন্য বললেন তামস্যেন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসো নার্থো যস্তেহ কর্মভি। ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। বিষয় প্রয়োজন কতটুকু? যতটুকু আমার প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য। এর আগের দিন আমরা শুনেছি ভাগবত মহিমায় যে অনেক অর্থ উপার্জন করলেন, পরে কি হবে? অর্থের তিনটে পরিণতি হবে। যদি ভগবানের সেবায় লাগাতে পারলেন তো খুব ভালো, আর তা না হলে কি হবে? আপনার বিভিন্ন রোগ অসুখ হয়ে অর্থটা নাশ হয়ে যাবে। সেই জন্য বললেন বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হলো কি? তত্ত্ব জিজ্ঞাসা। অর্থের প্রয়োজন হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন। আর জীবন ধারণ কি প্রয়োজন? জীবন ধারণের প্রয়োজন হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা, ভগবত বিষয়ের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটা হচ্ছে জীবন ধারণের লক্ষ্য। আর বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন ধারণের জন্য। এই দুটো বস্তু সম্পূর্ণ আলাদা। সেই জন্য বললেন নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল এবং লক্ষ্য নয়। সেই জন্য বললেন বদন্তি তত্ত্বত বিদ্যস্তস্তং যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সবেদতি। তত্ত্ববেত্তাগণ কি করেন? জ্ঞাতা আর জ্ঞের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকে কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা অর্থাৎ ভগবান। কেউ ব্রহ্ম বলেন, কেউ বলেন পরমাত্মা, আর বা কেউ বলেন ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান শব্দটি। কেউ ব্রহ্মা বলেন, ব্রহ্ম বলেন, কেউ পরমাত্মা বলেন, কেউ ভগবান। তাদের মধ্যে কি বললেন? তৎসদ্ধানমনয়ো জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তাত্মনি চাত্মানং ভক্তা সুত গৃহীতয়া। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্য যুক্তি, বৈরাগ্য যুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ, যে পরমাত্মা স্বরূপ ভগবান রয়েছেন, সেই পরমাত্মা অনুভব করেন। শৌনকাদি ঋষিগণের কাছে ভগবত কথা বলতে গিয়ে এই কথাগুলি তিনি আগে শ্রবণ করালেন সুত গোস্বামী। সেই জন্য বললেন যে হে শৌনকাদি ঋষিগণ, অত পুম্ভীদ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগশ সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। হে শৌনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল ভগবান শ্রীহরির প্রীতি সম্পাদন। এই যে চারটে বর্ণাশ্রম আছে আমাদের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই যে চারটে বর্ণাশ্রম, এই চারটে বর্ণাশ্রম বলছেন নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে তারা ধর্মের অনুষ্ঠান করে থাকে এবং তারা নিজ নিজ অনুষ্ঠানের দ্বারা ভগবানের প্রতি তারা প্রীতি সম্পাদন করেন। সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। যে কোনো অনুষ্ঠানই করা হোক না কেন সেটা যেন ভগবানের প্রীতির উদ্দেশ্য থাকে, সংকল্প। সেই জন্য বললেন তারা এইভাবে ভগবানের প্রীতির উদ্দেশ্যে তারা করেন। তস্মাদিকেন মনসা ভগবান সত্ততাঙ্গপতি
শ্রদ্ধব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যস্ত নিত্যদা। তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান আরাধনা করা দরকার। তস্মাদ একেন মনসা ভগবান সাত্ততাং প্রতি শ্রদ্ধব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যস্ত নিত্যদা। চারটে কর্মের কথা এখানে বললেন। যদিও আমাদের ভক্তিতে 9টি কথা বলেছেন, নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনম বিষ্ণু পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শন শিক্ষম আত্মনিবেদনম। এটা হচ্ছে ভক্তির হচ্ছে 9টা লক্ষণ। ইতি পুংসর্পিতা ভক্তিশ্চেব লক্ষণ। 9 প্রকার ভক্তি: শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন। এই 9টা ভক্তির কথা আমরা জানি, আমাদের আচার্যগণ বলেছেন, শাস্ত্র বলেছেন, ভাগবত বলা আছে। কিন্তু এখানে বললেন কি, যে শ্রদ্ধব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যস্ত নিত্যদা। এখানে 4টি প্রধান বললেন। শ্রবণ প্রথমেই, যেমন নববিধা ভক্তিতে প্রথমে শ্রবণ বলেছেন, এখানেও প্রথমে বললেন শ্রবণ। শ্রবণ কীর্তন ধ্যান আর আরাধনা। সেই জন্য 9টা যদি করতে না পারা যায়, এই 4টে আমাদের মননের মধ্যে রাখতে হবে: শ্রবণ কীর্তন ধ্যান আরাধনা। তাহলে প্রথমে বললেন শ্রবণ। পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণের দ্বারা কৃতজ্ঞতা পেয়েছেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসনে ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গী তর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম শত সঙ্গী তর হয়ে ভব সিন্ধুরে। এই জন্মটা সুলভ নয়। ভাগবতে অনেক জায়গায় বলেছেন, বা আমরা শুনবো সেই সমস্ত প্রসঙ্গ। জনকরাজ তার কাছে যখন নবযোগীন্দ্র গিয়েছিলেন, তাদের দেখে তিনি বলেছিলেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাঙ্কন ভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। আমরা ভাবি কি এই মনুষ্য জন্মটা সুলভ? মোটেই নয়, এটা দুর্লভ। আমরা পেয়ে গেছি বলে আমরা এর মূল্যটা জানি না, কিন্তু যারা পায়নি তারা জানে। এই জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত এই মর্তলোকে মনুষ্য দেহ পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তারা, যে প্রভু আমাদের মর্তলোকে মনুষ্য জন্ম দান করো। কেন না? এই স্বর্গে বসে তো হরিভজন হবে না, তাই মনুষ্য জন্ম গ্রহণ করে মর্তলোকে গিয়ে আমরা যেন হরিভজন করে কৃতার্থ হতে পারি, আমরা ভগবানের কথা শ্রবণ করে যেন কৃতার্থ হতে পারি, তবে আমাদের জন্ম সার্থক হবে। সেই জন্য বললেন এই জন্মটা দুর্লভ। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গ তরহ এই ভব সিন্ধুরে। শীতয়াতপ বাতবরিখন এদিন যামিনী জাগিরে। শীতয়াতপ বাতবরিখন এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণা দুরাজন। বিফলে সে বিনু কৃপণা দুরাজন। চবল সুখ লব লাগিরে। চপল সুখ লব লাগিরে। বিফলে এই জন্মটা আমার তো বিফল চলে গেল। কেন?
স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়েই শুধু মত্ত হয়ে থাকলাম প্রভু, তোমার কথা একবারও ভাবলাম না, চিন্তা করলাম না। আসা যাওয়াই আমার সার হয়ে গেল, আসলাম, খেলাম, ঘুমলাম আর চলে গেলাম। সেই জন্য আচার্য শঙ্কর বলছেন কি, এটাই মুখ্য নয়, এটাই প্রধান কর্তব্য নয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আসলাম, খেলাম আর চলে গেলাম, চলে গেলেই শেষ হয়ে গেল? বলেন না, আবার আসতে হবে। কোথায়? মাতৃ জঠরে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী, মাতৃ জঠরে, মায়ের গর্ভে আবার আসতে হবে তোমাকে। কেন? তুমি যে অসৎ কর্মগুলো করে গেছো, সেই কর্মগুলো তোমাকে আবার ফল ভোগ করতে আসতে হবে। পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু দুস্তানি কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। হে মূঢ়মতি, আর ঘুমিয়ে থেকো না, উঠো, জাগো। দেখো প্রভু এসেছেন, প্রভুর কথা এসেছে আমাদের সামনে, অথচ সেই কথার প্রতি আমাদের শ্রদ্ধা হচ্ছে না, স্পৃহা হচ্ছে না, আদর হচ্ছে না। তাহলে কি হবে? এই জন্মটা আমরা হেলায় হারিয়ে ফেলবো, আর পাবো না। এত সুন্দর আনন্দময় জীবন আর আমরা পাবো না। সেই জন্য বললেন, বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে এ ধন যৌবন পুত্র পরিজন এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতরে। কি বললেন? এগুলি থাকবে না চিরদিন। এই ধনও থাকবে না, সম্পত্তিও থাকবে না, যৌবনও থাকবে না। আমরা যদি ভাবি আমার এই যৌবন সারা জীবন ভোর থাকবে, মোটেই থাকবে না। তেমনি এই ধনসম্পদও থাকবে না। একদিন অন্য কারোর ছিল, আজকে আমার হয়েছে, আবার একদিন অন্য কারোর কাছে চলে যাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই কেন এটাকেই অসার বলে মনে করছো তোমরা? এ ধন যৌবন পুত্র পরিজন, হ্যাঁ, এদের প্রতি কর্তব্য তোমায় করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তাদেরকে সকলকেই ভগবত মুখী করতে হবে, কৃষ্ণময় করতে হবে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতরে কমল দল চল জীবন টলমল কমল দল চল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। কি বলছেন? আমাদের এই জীবনটা হচ্ছে পদ্মের পাতার জলের মতো। পদ্মের পাতায় দেখবেন জল থাকে, যখন খুব হাওয়া দেয় তখন ওই জলটা পড়ে যায় পদ্ম পাতাতে, যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। তেমনি আমাদের এই জীবন থেকে, দেহ থেকে প্রাণ বায়ুটা যে কোনো মুহূর্তেই বেরিয়ে যেতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। যদি বলো না এখন বয়স হয়নি, বয়স হোক, তারপরে হরিকথা শুনবো, হরিভজন করবো, সেই সময় হয়তো তোমার নিকটে আর আসলোই না, তোমার দেহ থেকে প্রাণ বায়ুটা বেরিয়ে চলে গেল, তখন আর তো হরি বলা হলো না। সেই জন্য বলছেন, কমল দল চল জীবন টলমল ইথে কি আছে পর তিতরে। পরতীত মানে এর কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য সময় থাকতে, এখনো তোমার নিকটে সময় আছে, সেই সময়ে তুমি সদ ব্যবহার করো, সুযোগের সদ ব্যবহার করো। সেই জন্য কি বললেন? বেশি কিছু করতে হবে না, শুধু কথা শুনলেই হবে, ভগবানের কথা তুমি শ্রবণ করো। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন
গোবিন্দ দাস অভিলাষী। পদকর্তা গোবিন্দ দাস তিনি ভগবানের কাছে বিলাস করেছেন, প্রভু এই জীবনটা যেন আমার হেলায় না চলে যায়, আমি আত্মীয় স্বজন পরিজন সকলেকে নিয়ে যেন আমি তোমার কথাই মেতে থাকতে পারি, তোমার কথাই যেন শ্রবণ করতে পারি। সেই জন্য বললেন শ্রবণ, বাসুদেব পরম জ্ঞানম। সেই জন্য বললেন একমাত্র কথা শ্রবণের দ্বারা, তসমা দেখে এই কর্মের গুলির মধ্যে ভগবানকে নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান অধ্যয়ন করতে হবে। কেন কর্মের বন্ধন কঠিন, সেটা আমাদেরকে ছেড়ে যেতে পারে না, ভোগ আমাদের করতেই হবে। সেই জন্য বললেন যে যদনুধ্যাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্নন্তি কুবিদাস্তস্য কো ন কুর্যাৎ কথা রতি। কর্মের বন্ধ বড় কঠিন, বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃত এখন কোন মানুষ আছে যার অনুরাগ না হবে? সেই জন্য ভগবানের কথার প্রতি যেন আমাদের অনুরাগ থাকে, ভগবানের কথা প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে, আর শ্রদ্ধাটা যদি গাঢ় হয় তাহলেই ভক্তির উদয় হবে। এই বলে আজকের কথা আমরা এইখানে বিশ্রাম দিলাম। আমাদের ক্রম অনুযায়ী প্রতি শ্লোক অনুযায়ী আমাদের কথা এগিয়ে যাবে, আমরা যেন সেই কথার প্রতি শ্রদ্ধা রাখতে পারি। এই বলে ভগবানের আনন্দময় ভগবানের শ্রী বিগ্রহের চরণে আমরা প্রণাম জানিয়ে আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় গুরু, জয় রাধে। পশুপতি বলো।